বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বছর আগে আল্লাহর প্রিয় নবী হজরত মুসা আলাইহিস সালাম মানুষের হেদায়েতের জন্য দাওয়াত দিতেন। তিনি মানুষকে শেখাতেন কিভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়। একদিন একজন গরিব মানুষ তার কাছে এসে দাঁড়াল। লোকটির চোখে ছিল কষ্ট, মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। সে বলল, হে আল্লাহর নবী, আমার জীবন খুব কষ্টে কাটছে। আমি গরিব, আমার কোনো সহায় নেই। আমি জানতে চাই, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? হজরত মুসা তার কথা শুনে নরম কণ্ঠে বললেন, না, আল্লাহ কাউকে ভুলে যান না। তুমি চাও তো আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করতে পারি? লোকটি আশা নিয়ে বলল, জি, আপনি জিজ্ঞেস করুন। সেই রাতেই হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। তিনি বললেন, হে আমার রব, এই বান্দা জানতে চায় আপনি কি তাকে ভুলে গেছেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তাকে ভুলে যাইনি, বরং আমি তাকে খুব ভালোবাসি। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহ, তাহলে সে এত কষ্টে কেন? আল্লাহ বললেন, আমি তাকে পরীক্ষা করছি, আর আমি চাই সে ধৈর্য ধরুক। পরদিন মুসা আলাইহিস সালাম সেই লোকটিকে ডেকে বললেন, শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। এই কথা শুনে লোকটি কান্নায় ভেঙে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বলল, আমি এতদিন ভাবতাম আল্লাহ আমাকে ভুলে গেছেন। আজ বুঝলাম তিনি আমাকে ভালোবাসেন। মুসা আলাইহিস সালাম আবার বললেন, আরেকটা কথা, আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। লোকটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাথা নিচু করে বলল, যদি আমার রব আমাকে ভালোবাসেন, তাহলে তার পরীক্ষাও আমার জন্য নেয়ামত। এই কথাগুলো শুনে মুসা আলাইহিস সালাম খুব খুশি হলেন। কিছুদিন পর লোকটার জীবনে পরীক্ষা আরও কঠিন হয়ে গেল। তার সামান্য রোজগারটুকুও বন্ধ হয়ে গেল। শরীরে অসুস্থতা দেখা দিল। মানুষ তাকে সাহায্য করা বন্ধ করে দিল। তবুও সে একবারও অভিযোগ করল না। সে প্রতিদিন বলত, হে আল্লাহ, তুমি আমাকে ভালোবাসো, এটাই আমার জন্য যথেষ্ট। একদিন মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আমার রব, এই বান্দা এত কষ্টে আছে, আপনি কি তার অবস্থা পরিবর্তন করবেন না? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তার ধৈর্য দেখে সন্তুষ্ট। এখন সময় এসেছে আমি তাকে পুরস্কার দিই। কিছুদিনের মধ্যেই লোকটির জীবন বদলে যেতে শুরু করল। তার অসুস্থতা ভালো হয়ে গেল, তার রিজিক বেড়ে গেল। মানুষ তাকে আবার সম্মান করতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সে আগের মতোই বিনয়ী রইল। সে বলত, কষ্টের সময় আমি আল্লাহকে পেয়েছি, এটাই সবচেয়ে বড় সম্পদ। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা যখন কষ্টে থাকি তখন ভাবি আল্লাহ আমাদের ভুলে গেছেন, কিন্তু সত্য হল অনেক সময় কষ্টই হল আল্লাহর ভালোবাসার নিদর্শন। যে বান্দা ধৈর্য ধরে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। তাই জীবনে যত কষ্টই আসুক, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনি আমাদের কখনো ভুলে যান না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।